এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। বাবা, বাবা, কোথায় গেলে? নাস্তা করবে না? এই তো আসছি বাবা, একটু অপেক্ষা করো। মা, বাবার জন্য নাস্তা এনো, বাবাও নাস্তা করবে। ঠিক আছে বাবা, আর একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম আবু বক্কর। ওয়ালাইকুম আসসালাম বাবা। এসো বসো, মা এখনই নাস্তা আনছে। তুমি কি আজ একটু আব্দুর রহমানের সাথে স্কুলে যেতে পারবে বাবা? আমার আজ একটু তাড়া আছে। অবশ্যই বাবা, আমি আব্দুর রহমানকে ওর বাসা থেকে নিয়ে যাব। কিন্তু সাবধান বাবা, রাস্তার বাম পাশ দিয়ে যাবে, আর অবশ্যই দুই দিকে ভালোভাবে দেখে রাস্তা পার হবে। ঠিক আছে বাবা। এই তো তোমাদের নাস্তা রেডি। বাবা, আমি তো মনে মনে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। এখন আমি কি করব? এই ব্যাপারে হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি খাদ্য খাবে সে যেন বিসমিল্লাহ বলে, আর যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আওয়ালা আ ও আ- আওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। ঠিক আছে বাবা, বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এখন থেকে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু বলবো ইনশাল্লাহ। আবু বক্কর। ইয়েস স্যার। আব্দুর রহমান। ইয়েস স্যার। আব্দুর রহমান, তুমি 2 দিন ক্লাসে আসোনি কেন? স্যার, আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, এজন্য 2 দিন ক্লাসে আসতে পারিনি। কিভাবে ব্যথা পেয়েছিলে আব্দুর রহমান? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই ওখানে কে জানি কলার খোসা ফেলেছিল। আমি ওটাতে পা পিছলে পড়ে গিয়েছিলাম। এখন কেমন আছো? এখন ভালো আছি স্যার। দেখেছো সবাই, তোমরা যেখানে সেখানে কলার খোসা ফেলবে না, এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আর তোমরা সবাই অবশ্যই দেখে সাবধানে পথ চলবে। আব্দুর রহমান, তোমার সাথে তো আমার গত 2 দিন দেখা হয়েছে, কই তোমার পায়ে ব্যথা আমাকে তো বলনি? আমি স্যারকে মিথ্যা কথা বলেছি, না হলে স্যার বকা দিত। এটা তো একদম ঠিক হয়নি আব্দুর রহমান। কেন আবু বক্কর? মা বলেছেন ইসলামে মিথ্যাকে মহাপাপ বলা হয়, আর মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, সবাই তাকে ঘৃণা করে। মিথ্যাকে সকল পাপের মা বলা হয়। আল্লাহ তাআলা নিজেও মিথ্যাবাদীকে অনেক ঘৃণা করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তিনি আরো বলেছেন, সত্য মানুষকে পুণ্যের পথে নিয়ে যায়। ও বাবা গো, মা গো, আমার পাটা মনে হয় ভেঙেই গেল গো। আল্লাহ বাঁচাও আমাকে, আমার পাটা মনে হয় ভেঙেই গেল। আমি আর মিথ্যা কথা বলবো না কখনো। আজ মিথ্যা বলেই এই শাস্তিটা পেলাম। আমি যা যা মিথ্যা বানিয়ে বলেছি স্যারকে, আমার সাথে সেটাই ঘটলো আবু বক্কর। তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ মহান ক্ষমাশীল, তিনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমি আর মিথ্যা বলবো না ইনশাল্লাহ। ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো মজার মজার সব আদর ইসলামিক করে কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই ভালোবাসে সাবস্ক্রাইব করুন সবাই। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।